কথা শুনে ইরমা ভীষণ ভয় পেয়ে যায়। সে কিছুই বলতে পারে না। দৃশ্য চলে যায় 12 বছর পর। আমরা ইরমাকে দেখতে পাই যে কিনা গালাঙের বাড়িতে এসেছিল গালাঙের মেয়ে সোফিয়ার জন্মদিন পালন করার জন্য। গালাঙের স্ত্রী নিসা তাদেরকে সাদরে গ্রহণ করে নেয়। এখানে তারা টুকটাক কথা বলার পর নিসার শাশুড়িকে দেখতে যায়। নিসার শাশুড়ি অর্থাৎ গালানের মা বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিল। ডাক্তার তার কোনো চিকিৎসা করতে পারছিল না, কারণ তাদের উপর কেউ একজন কালো জাদু করেছে। যা শুনে নিসার কিছু না বলে রান্নাঘরে চলে যায় তাদের আনা জিনিসগুলো রাখার জন্য। ওই সময় গালাং সেখানে বসে কিছু একটা পড়ছিল। তখনই ইরমা সেখানে আসে এবং গালাঙের গায়ে পড়ে তার সাথে কথা বলতে থাকে। গালাং পাত্তা না দিলে সে জোর করে গালাংকে নিয়ে যায় সোফিয়ার কেক কাটতে, যে ব্যাপারটা নিসাও লক্ষ্য করে। নিসার চোখ মুখ দেখে আমরা বুঝতে পারি ইরমার এইভাবে গালাঙের কাছাকাছি আসা তার পছন্দ ছিল না, তবে সেই ব্যাপারে কিছু বলতোও না। এখন তারা সবাই মিলে সোফিয়ার জন্মদিনের কেক কাটে।